ইসলামের উত্তর দিচ্ছে, সে কালিমা পড়তেছে, তাহলে তো আমি ধরে নিতে পারি সে ব্যক্তি মুসলমান, সেও কালিমা পড়ছে, আমিও কালিমা পড়ছি, আবার কালিমা পড়ছি। ওই ব্যক্তিকে কোনোভাবে হত্যা করার অনুমতি ইসলাম নেই। একজন মুসলমান আর একজন মুসলমানকে গালি দেওয়া এটা কুস্তি, কবিরা গুনাহ। আর যদি হত্যা করে সে কুফরি। হত্যা তো দূরের কথা, গালি দেওয়াকেও বড় গুনাহ বলেছে। আর যে কোনো জায়গা, যে কোনো ভাবে কিছু অশিক্ষিত, অর্ধশিক্ষিত, অপরিণামদর্শী, লোভী কিছু মানুষদেরকে আমাদের সমাজের যুবকদেরকে ইসলামের ভুল ব্যাখ্যা বুঝায়া আমার কালিমা পড়নেওয়ালা ভাইদেরকে হত্যা করা হচ্ছে। আর নাম দেওয়া জিহাদের নামে নবীর হাদিসের অপব্যাখ্যা হলো, জিহাদের নামে মুসলমানদের অপব্যাখ্যা হলো, দুর্নাম হলো, ইসলামের দুর্নাম হলো। আর দাড়ি, টুপি আর পাঞ্জাবি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। মুসলমানের মুক্ত হবে, রঙের মুক্ত, কিসের মুক্ত হবে? রঙের মুক্ত হবে। হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বাদশা, এই ইব্রাহিম আদহাম বাদশা সারা দেশ ভ্রমণ করেন আর প্রজাদের খবর নেন। প্রজাদের খবর নেন। ঘুরতে 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 বলকের এক মসজিদের সামনে তিনি গেলেন। বলকের মসজিদের সামনে যাওয়ার পরে তিনি দেখলেন যে এক বসে বসে পানি গরম, মসজিদের সামনে বসে বসে পানি গরম। এই পানি গরম করা দেখা হযরত ইব্রাহিম আদহাম বাদশা তার ভিতরে আগ্রহ জন্মনি। এটি ব্যাপার, নবী মসজিদের সামনে বসে পানি গরম করে, শীতের দিন। আস্তে আস্তে কাছে গেছে। কাছে যাওয়ার পরে ইব্রাহিম আদহাম ওই মুরব্বি কানে কানে যায় বলতেছে যে বাবা, আপনি মুরব্বী মানুষ, এখানে বসে পানি কেন গরম? ওই মুরব্বী বলতেছে যে বাবা, আপনি কে? আপনাকে আমি চিনি না। বাদশাকে বলতেছে, আপনি কে? আপনাকে আমি চিনি না, তবে আমি একজন কাঠুরিয়া মানুষ, জঙ্গল থেকে কাঠ কাটি বাজারে বিক্রি করি, এটাতে আমার রিজিক চলে। আর বাজারে যখন কাঠ আমি নিয়ে যাই, যাওয়ার সময় এই মসজিদের সামনে দিয়ে আমাকে যেতে হয়, কিছু কাঠ আমি মসজিদের সামনে রেখে যাই। আমি তো মসজিদে দান করতে পারি না, আমার টাকা পয়সা নেই, তবে এতটুকু করি, কাঠ জ্বালায় আমি পানি গরম করি, মুসল্লিরা নামাজ পড়তে আসে, তো এই গরম পানি দিয়ে এই নামাজীদের ওযুর ব্যবস্থা আমি। আমি তো মূর্খ মানুষ, নামাজ আমার হয় না না হয় আমি জানি না, তবে যারা সহিভাবে নামাজ আদায় করে তাদের অন্তত পবিত্রতা, তাহারা অর্জন করার ব্যবস্থা আমি করে দিই। আশা রাখি মালিকের কাছে যেন মালিক তাদের ওসিলায় আমার নামাজটা কবুল করে দেন। হযরত ইব্রাহিম আদহাম ওই মুরব্বিকে জিজ্ঞাসা করলেন যে মুরব্বি, আপনি তো বড় নেকির কাজ করেন। ওই মুরব্বি বলতেছেন, নেকির কাজ তো তখন হবে যখন আমার মালিক এই আমলটা আবার কবুল করবে, তখনই নেকির কাজ। ইব্রাহিম আদহাম বাদশা বলতেছে যে মুরব্বি, আপনার কি কোনো আশা আছে? তার দুইটা আশা আছে। সত্যি? হ্যাঁ। কি কি আশা আছে? কি কি আশা আছে? এক নম্বর আশা, আমি মৌতের আগে এই বলকের বাদশা ইব্রাহিম আদহামের সাথে যদি আল্লাহ আমাকে সাক্ষাৎ করায়। কথা বলতেছে কার সাথে?